ও হে নবীর উম্মতী, লক্ষ্মীপুরের মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর জমিনে একজন নবী ছিল, তার নাম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তারা আম্মাজান ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কথাটা যেহেতু চলে আসছে কথাটা বলে দিয়ে যায়। হযরত মারিয়াম আলাইহিস সালাম সারা জীবন মসজিদের খেদমত করেছেন তিনি। হযরত মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরতে হান্না। হান্নার স্বামীর নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল আকসা মসজিদের ইমাম। কিন্তু বহু বছর হলো কোনো সন্তানাদি হয় না। প্রায় ৮০ বছরের কাছাকাছি সন্তান হয় না। হযরত হান্না একদিন ডাক দিয়ে বলেন, ইয়া রব, আপনি তো আমারে কোনো সন্তান দিলেন না। যদি একটা সন্তান আপনি আমারে দিতেন তাহলে আপনার বাইতুল আকসার খাদেম আমি তারে বানাই দিতাম। আমাদের দেশে অনেক নারীরা, অনেক বাবারা নিয়ত করে, আল্লাহ একটা সন্তান যদি দিতা তাহলে আলেম বানাইতাম। কি কথা কন না কেন? সন্তান যদি দিতা তো আলেম বানাইতাম। তখন আলেম বানাবার যায় এমন এক মাদ্রাসায় দিছে যে মাদ্রাসার পোলা ইয়ে মাদ্রাসার তাই দোয়া করে না। কি কথা কন না কেন? যেখানে দিবেন তো বুঝে দিয়েন, কিন্তু বুঝে দিয়ে এমন এক জায়গা দিচ্ছেন যে কয়েকদিন পরে বোম মেরিয়ে লিখছে। হ্যাঁ ঠিক আসতে কোনকে জোরে কর, ব্যাস উড়াই লিখছে। হেতা না, যেই প্রতিষ্ঠানে দিলে ছেলে মানুষের মতো মানুষ হবে, আপনার মরণের পরে দোয়া করবে, সেখানে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? বুঝে দিয়ে বুঝে দিন। কিন্তু পরে অনেকে দোয়া চায়, দোয়া করেন। আর দোয়া করলে কি ব্যাপার? আপনি তো জাগা ভিতরে গোডাউনে হান্দাই দিয়ে দিচ্ছেন। গোডাউনে হান্দাই দিচ্ছেন হবে না বাপ, বুঝে যেতে হবে মুসলমান। হযরতে হান্না যখন মানত করছে, আমার আল্লাহ কবুল করলেন। সন্তান কনসেপ্ট হলো পেটে। আল্লাহ পাকের সন্তান হযরতে হান্না প্রসব করলেন। ইতিমধ্যে হযরত ইমরান আলাইহিস সালাম মারা গেলেন। মারা যাওয়ার পরে হযরতে হান্না চিন্তিত হয়ে গেলেন এই সন্তান নিয়ে। সন্তান আসলো বটে, সন্তানটা ছেলে হলো না, সন্তান হয়ে গেল মেয়ে। হযরত হান্না বলেন, ইয়া রব, দিলেন কি? চাইলাম কি? দিলেন কি? চাইছিলাম পোলা, দিলেন আপনি মেয়ে। এখন এই মেয়ে আমি কেমনে মসজিদের খাদেম বানাবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হে রে হান্না, চিন্তা করার কারণ নাই। কোন কোন মুহূর্তে ছেলেদের চাইতে মেয়েদের দাম আল্লাহর দরবারে বেশি হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, প্রধানমন্ত্রীর আগমন, মুফতি মুস্তাফা সাহেবের আগমন, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগে? তাহলে একটু চলুক নাকি বলেন? একসাথে আবার বলি তো, আলহামদুলিল্লাহ। একটু বসেন, এখানে বসে থাকাটা অনেক দাম। এটা বেহেশতের বাগান। মসজিদেও নামাজ হবে, আমাদের এখানেও হবে, চিন্তার কারণ নাই। এশা তো কেবল শুরু হলো, ফজরের আগ পর্যন্ত পড়া যায়, অসুবিধা নেই। হযরত হান্না সন্তান প্রসব হলো মেয়ে। মেয়ের নাম হযরত মারিয়াম আলাইহিস সালাম। পৃথিবীতে দুইজন মহিলা অনেক সুন্দর ছিলেন। আল্লাহ তাদেরকে সুন্দরী করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরত সারা আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন ছিল হযরত হাওয়া আলাইহিস সালাম। এদেরকে আল্লাহ অনেক সুন্দর করে তৈরি করেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক এক বিশেষ নিয়ামত। তিনি পৃথিবীতে আসার পরে ছোট্ট বাচ্চাকে নিয়ে মা চলে গেছে মসজিদের সামনে। হে মুসল্লিরা, মুসল্লিরা, আমার স্বামী মসজিদের সাবেক খতিব ছিলেন। আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। আমি মানত করেছিলাম এই সন্তান আসার পর আমি খোদার ঘরের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ দিছেন মেয়ে। বলেন আমার এই সন্তানটাকে কে নিবে?
হযরত জাকারিয়া ছিলেন মারিয়াম আলাইহিস সালামের খালু, আপন খালু। তিনি বললেন আপনি আমাকে দেন, আমি তার নিকটাত্মীয়, হক আমার বেশি, আমি মারিয়ামকে লালন পালন করব। অন্যরা বললেন না, ইমরান আমাদের বন্ধু, আমাদের ওহার কাছে মেয়েটা আমাদেরকে দিয়ে দেন, আমরা লালন পালন করব। সবাই যখন নেওয়ার জন্য কারাকারি লাগাই দিল, তখন হযরত জাকারিয়া বলেন আল্লাহ, সমাজে তো ঝামেলা পেকে যাবে, কি করতে পারি আমি আল্লাহ? তখন হযরতে জাকারিয়াকে আল্লাহ পাক ওহী করলেন, জাকারিয়া রে, তুমি তোমাদের ওই যে লোহার কলম দিয়ে তোমরা তাওরাত লেখো, ওই কলমগুলি তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে যাবে, তাকে মারিয়ামের দায়িত্ব দিয়ে দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খেলা কার? কলম কিসের? না, কলম হলো লোহার। কি দিয়ে বানানো? আচ্ছা, লোহার কলম পানির ভিতরে দিলে কি ভাসে? আল্লাহ কয় ভাসবে না, শুধু ভাসে উজানের দিকে যাইবে। আচ্ছা, কোন নদীর কোনো কিছু ফেলে দিলে কি উজানে যায় না ভাটিতে যায়? দেখেন, কলম শুধু ভাসবে না, এটা উজানের দিকে যাইবে। আল্লাহু আকবার। খেলাটা আল্লাহর। দেখেন আল্লাহ কি খেলতেছে। হযরত মারিয়ামের দায়িত্ব কে পাবে? নদীর পাশে যায় সবাই কলম নদীর মধ্যে ছেড়ে দিল, সবার কলম পানির মধ্যে ডুবে গেল, কিন্তু হযরত জাকারিয়ার কলম পানির মধ্যে ডুবলো না। জাকারিয়া আলাইহিস সালামের কলমটা ভাসতে ভাসতে উজানের দিকে রওনা করলো। উজানের দিকে যখন যায়, উজানের দিকে যাওয়ার পরে জাকারিয়াকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ধীরে ধীরে জাকারিয়ার পরিবারে হযরত মারিয়াম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। যখন উনি যৌবনের দিকে যাচ্ছেন, জাকারিয়া মসজিদের পাশে সুন্দর করে একটা রুম, মেহরাব তৈরি করে দিলেন, হুজরা। এই মেহরাবে হুজরাতে মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম বাহির থেকে তালা মেরে চলে যাইতেন, যাতে কেউ মারিয়ামকে ডিস্টার্ব করতে না পারে। উনি এতই পর্দাশীল নারী ছিলেন, সারা জীবন মসজিদের খেদমত করেছেন, কোন পরপুরুষ ওনার চেহারা পর্যন্ত দেখে নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পরপুরুষ ওনার চেহারা দেখে নাই, চেহারা দেখে নাই, চেহারা দেখে নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাম মসজিদ থেকে নামাজ পড়ে সবাই চলে যাইতেন। মসজিদ বাহির থেকে তালা মারা হতো, উনি মসজিদে ঢুকে পুরা ঘর, আল্লাহর ঘর পরিষ্কার করে উনি আবার ওনার হুজরাতে চলে যাইতেন। হযরত ঈসা রূহুল্লাহর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি মসজিদ পরিষ্কার করতে লাগলেন। এভাবে যখন যৌবনে পদার্পণ করলেন, ওনার হুজরাত বাহির থেকে তালা মারে রাখা হতো, কেউ যাতে ওনার হুজরাতে ঢুকতে না পারে। হঠাৎ করে হযরত মারিয়াম আলাইহিস সালাম দেখলেন এই একজন যুবক ওনার ঘরের মধ্যে, এই একবারে দরজার সামনে, অর্থাৎ মূল ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হযরত মারিয়াম ভয় পেয়ে গেলেন। ওই এলাকায় একটা যুবক ছিল, তার নাম কাফুর। কাফুর ছেলেটা ছিল লুচ্চা, খালি মেয়েদেরকে উত্তক্ত করত। আমাদের দেশে এরকম কিছু লুচ্চা আছে, হ্যাঁ কথা কন নাকি, আছে না নাই? অনেক বড় লুচ্চা আমরা দেশে আছে। এই জন্য সরকার এগুলির দমন করার জন্য প্রশাসন একটা নাম দিয়েছে ইফটিজিং। ইফটিজিং এর একটা আইন আছে, মামলা আছে, একবারে ডাইরেক্ট অ্যাকশন। আমি এই প্রশাসনকে এই আইনটাকে ধন্যবাদ দিতে হয়। একবারে আরেকটু কড়াকড়ি হইলে ভালো হইতো। একবারে 3 রাস্তার মোড়ে কাপড় উঠে যদি সিটকিনি দিয়ে মাইরে দেওয়া হতো, তাহলে মনে আরেকটু ভালোই হইতো, বুঝছে না? 3 রাস্তার মোড়ে চিনেন, যদি আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ছেলে উত্তক্ত করছে, মোটামুটি ওটা ধৈর্য আইনা একবারে লক্ষ্মীপুরের 3 রাস্তার মোড়ে দাঁড়া করাইয়া কাপড় উঁচা করিয়া সুন্দর করে সিটকিনির কষা দিয়ে একবারে 100টা বেতে পারে জাগা মতো মাইরে দিলে ও সারা জীবন মনে পড়তো, আর খালি ডোল তার মনে পড়তো। ও ডোল তো আর মনে পড়তো যে আয় হে মার খাইছি রে। এই কাফুর নামে একটা লুচ্চা ছিল, লুচ্চা। এই লুচ্চাটা মানুষের মেয়েদেরকে উত্তক্ত করত। হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন, কাফুর মনে হয় আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। উনি ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, এ যুবক, তুমি আমার সামনে আসবা না। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন মানুষ আমার শরীর স্পর্শ করে নাই।
সুবহানাল্লাহ বলা যাবে না? কোন পর পুরুষ বেগানা পুরুষ আমার শরীর স্পর্শ পর্যন্ত করে নাই। সাবধান, কোন পর পুরুষ আমার চেহারা দেখে নাই। তুমি কি করে আমার ঘরের মধ্যে ঢুকছো? আল্লাহর দোহাই লাগে তুমি আমার সামনের দিকে আগাবা না। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ভয় পাইতেছিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মারিয়াম আপনি ভয় পাবেন না, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর দূত জিবরাইল মানব বেশে আপনার কাছে আসছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি জিবরাইল কেন আসছেন? বলে আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য আসছি। আল্লাহর পক্ষ থেকে সন্তান দেওয়ার জন্য আসছি। বলে আমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোন বেগানা পুরুষ আমার চেহারাই কোনোদিন দেখে নাই, তো সন্তান কি করে হবে? জিবরাইল বললেন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার মালিক যেইভাবে বলবে সেইভাবেই হবে। আপনি মরিয়ম হা করেন। হযরত মরিয়ম হা করলেন। দূর থেকে দরজার পাশে দাঁড়ায়া হযরত জিবরাইল আলাইহিস সালাম ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে হযরতে ঈসা রুহুল্লাহ মায়ের পেটে চলে গেলেন। এই কোরআনে আল্লাহ লেখছে, আমি লিখিনি, আল্লাহর লেখাটা আপনাদেরকে বলাচ্ছি। এই কালামে আল্লাহ লেখছে। জিবরাইল ফু দিলেন, ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রুহুল্লাহ মায়ের পেটে চলে গেলেন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। বুঝে কবরে যাবে, ঝগড়া না, বুঝ। ফুয়ের মাধ্যমে ঈসা রুহুল্লাহ মার পেটে গেলেন। আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে। একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। খালাকাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে তৈরি করেছি নুতফা থেকে, বীর্য থেকে, পানি থেকে। এই পানির ভিতরে শুক্রাণু থাকে। এটা একটা শুক্রাণু আল্লাহ পাক বিশেষ প্রক্রিয়া আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন। সেখান থেকে আল্লাহ আমার বডি তৈরি করতে লাগলেন। এটা সারা মানুষের বডি তৈরি হয় না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হা করতে বললেন, জিবরাইল আলাইহিস সালাম ফু দিলেন। ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রুহুল্লাহ মায়ের পেটে চলে গেলেন। বুঝে বাড়ি যাবে। যেই রব, যেই মালিক, যেই খালিক, যেই রহমান, যেই রহিম, যেই জব্বার, যেই গফফার, ঈসা রুহুল্লাহকে ফুয়ের মাধ্যমে মায়ের পেটে দিতে পারে, বাবা সারা শুধু মায়ের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে আনতে পারে মানবের বেশে, মানুষ আকৃতি দিয়ে। সে আল্লাহ একজন মাটির মানুষের ভিতর থেকে রাহমাতুল লিল আলামিন নামের নূরের নবীকে আল্লাহ আনতে পারে না? এই সহজ বাক্যটা বুঝাইতেই বছরের পর বছর চলে যায় আমাদের। সহজ বাক্যটা বুঝাইতেই বছরের পর বছর চলে যায়। আদম শফিউল্লাহ মাটির মানুষ, আমরাও মাটির মানুষ, ঠিক আছে বুঝলাম। তাহলে ঈসা আলাইহিস সালাম কিসের মানুষ আমাকে বলে দেন। ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই। আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন নুতফা, খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে আমি মানুষ তৈরি করেছি। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, কিন্তু মা ছিল। শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তাকে পৃথিবীতে আনছেন। এটা আল্লাহর কুদরতের এক অপরিসীম খেলা।
এখানে আমাদের কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে বুঝে ঈমান নিয়ে যেতে হবে, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো প্রশ্ন নেই, আল্লাহ যেভাবে করছে ওভাবেই ঠিক, এখানে কোনো প্রশ্ন নাই, আল্লাহ যেভাবে করছে ওভাবেই ঠিক। হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটে হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন। ঈসা রূহুল্লাহ চলে যাওয়ার পরে হাই 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 কি কঠিন অবস্থা। ধীরে 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 ঈসা নবী মায়ের পেটের মধ্যে বড় হতে লাগলেন। সারা এলাকায় জানাজানি হলো মারিয়াম অন্তঃসত্ত্বা হয়েছে। কে করলো এই কাজ? সবার সন্দেহ। মারিয়ামের ঘরের দরজা তো তালা মেরে রাখা হয়, সে তো খুবই পর্দানসীন, তার ঘরে তো জাকারিয়া ছাড়া আর কেউ যায় না। তাহলে এই জানার কাজ করলে জাকারিয়াই করতে পারে। ইহুদিরা হযরত জাকারিয়াকে জানার উপাধি দিয়ে হযরত জাকারিয়াকে মারধর করা শুরু করে দিলেন। হায় হায়, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমাকে আল্লাহ সরাসরি জিবরাইলের মাধ্যমে সন্তান দিয়েছে। কে আর মানুষ বিশ্বাস করে রে ভাই? কি কঠিন পরিস্থিতিতে হযরত মারিয়াম আলাইহিস সালাম যে পড়ছিলেন, তার হিসাবটা বড় কঠিন। অনেক কঠিন কষ্টের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম পড়ে গেলেন। বিরাট বড় পরীক্ষা, বিরাট বড় পরীক্ষার ভিতরে আল্লাহ তাকে ফেলে দিলেন। অনেক বড় পরীক্ষার ভিতরে আল্লাহ ফেলে দিলেন তাকে। মোহতারাম উপস্থিতি, ওই অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমত করেছেন। অতএব আপনাকেও মুতল্লি হন, আর সভাপতি হন, সেক্রেটারি আর ক্যাশিয়ার হন, আমাদের সবার দায়িত্ব আল্লাহর ঘরের খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা মসজিদের ইমাম খাদেমদেরকে ধমক দিয়ে বসি, এটা ঠিক না। ইমাম সাহেবকে একটা ধমক দিয়ে বলছে, না, এটা ঠিক না। ইমাম সাহেবের যেমন দায়িত্ব, উনিও আল্লাহর দাস, আমিও আল্লাহর দাস। মসজিদের খেদমত করলে কি লাভ হবে, একটা বাস্তবতা থেকে বলি। মোহতারাম উপস্থিতি, মসজিদটা আল্লাহর ঘর, এর পায়খানা প্রস্রাব আপনি নিজ হাতে পরিষ্কার করেন। বলে, হুজুর কেন করব? বিকলবিন সালিম, আপনার আত্মার পরিশুদ্ধতার জন্য করবেন। এই আত্মার পরিশুদ্ধতার জন্য করবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মালিকের কসম করে বলি, আপনি যদি মসজিদ পরিষ্কার করেন, মসজিদের খেদমত করেন, পায়খানা প্রস্রাব সাফ করেন, আপনার কাল পরিষ্কার হয়ে যাবে, কাল পরিষ্কার হয়ে যাবে। এটার ভিতরে কখনো অহংকার হিংসা ঢুকবে না, পরিষ্কার হয়ে যাবে। মসজিদের বাথরুম পরিষ্কারের মতো এটা পরিষ্কার হয়ে যাবে। মসজিদ পরিষ্কার হবে, দিলও পরিষ্কার হবে। এই জন্য নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে মসজিদের খাদেম হয়ে যাওয়া লাগবে, খেদমত করা লাগবে। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের মাঠে 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। প্রথম নম্বর ওই ব্যক্তি, দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, মেহশরের মাঠে আল্লাহর আরশে আজিমের নিচে তাদের জায়গা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 2 নম্বর ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবক একবারে আপনার কি বলে, ওই ছোট্টকাল থেকে আল্লাহর দ্বীনের পথে তার জীবন পরিচালিত করে, এই যুবককেও আল্লাহ কিয়ামতের ময়দানে মেহশরে আরশে আজিমের নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। ওই ব্যক্তি যে মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে যাওয়ার জন্য দিল উদ্গ্রীব থাকে, একবার নামাজ ছেড়ে আবার নামাজে যাওয়ার জন্য মন পাগল হয়ে থাকে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। মসজিদ থেকে বের হয়ে আবার চিন্তা করবে কখন মসজিদে যাব, নামাজ আদায় করব। আজান দিতে দেরি হয়, তার যাইতে দেরি হয় না, নামাজের জন্য তার মনটা ছটফট করে, মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই লোকটাকে আমার আল্লাহ পাক আরশে মুআল্লার নিচে তার জায়গা করে দেবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে মিলিত হয়, এবং আল্লাহর জন্য একজন আরেকজন থেকে জুদা হয়ে যায়। আচ্ছা বলেন, আমরা এখানে বসছি কার জন্য? হ্যাঁ, এই যে আমরা সবাই এক একজন এক এক জায়গার মানুষ, সবার বাড়ি কিন্তু এক জায়গা না।
এক একজন এক এক জায়গার মানুষ, সব এক জায়গা হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বসছি আল্লাহর জন্য, আলাদা হয়ে যাবো আল্লাহর জন্য। বসছি আল্লাহর জন্য, আলাদা হব আল্লাহর জন্য। আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এটার জন্য বানাইছি শিরিক। আপনার বাড়ি চাঁদপুর, আপনি সিলেটে শাহজালাল রহমতুল্লাহ মাজারে জিয়ারতে দাঁড়াইছেন, কারণ কি? আল্লাহর জন্য। ওনাকে ভালোবেসে গেছেন, কারণ কি? আল্লাহর জন্য। উনি আল্লাহর ওলি। আপনার বাড়ি বাংলাদেশ, সুদূর ভারতের দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজারে চলে গেছেন, কিসের জন্য? আল্লাহর জন্য। উনি আল্লাহর ওলি, ওনার জিয়ারতে গেছেন আল্লাহর জন্য। খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিসানি, ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহি সুদূর সেই পাঞ্জাবে চলে গেলেন। আপনি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহর ওলিদের সাথে মিশেন আপনি আল্লাহর জন্য, জুদা হচ্ছেন আল্লাহর জন্য, যাচ্ছেন আল্লাহর জন্য, বসছেন আল্লাহর জন্য, আলাদা হয়ে গেছেন আল্লাহর জন্য। এই ব্যক্তিগুলি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ তাদের জায়গা করে দিবে। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ওলি আল্লাহদের সংস্পর্শে যাওয়াটা এটা কি আমাদের নিজস্ব সিদ্ধান্ত না? সিদ্ধান্ত আল্লাহ। আমরা ওলিদের মজলিসে যাই আল্লাহর জন্য, তাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, উলামা ইকরামকে ভালোবাসি আল্লাহর জন্য, মসজিদে বসি আল্লাহর জন্য, মাহফিলে আসছি আল্লাহর জন্য, একত্রিত হয়েছি আল্লাহর জন্য, আলাদা হয়ে যাব আল্লাহর জন্য। এই কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর একজন ব্যক্তিকে আল্লাহ জায়গা করে দিবে, যেই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে ডান হাত দিয়ে দান করেছে কিন্তু বাম হাত জানতো না, ডান হাত দিয়ে দান করেছে কিন্তু বাম হাতে জানতো না। অর্থাৎ দানটা এমন ভাবেই আল্লাহর বান্দা এমন ভাবে দান করেছে যে ডান হাত দিয়ে দান করলো, বাম হাতে জানলো না। সফল কাম হওয়ার ধারণ, মানে সফল কাম হওয়ার জন্য আপনি যে সফলতা অর্জন করবেন তার দ্বিতীয় ধাপটা হলো এরকম। আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচ করবা, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচ করবা, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে যদি পারো তাহলে তুমি সফল কাম হবা। সফল কাম, সফল কাম। ডান হাত দিয়ে দিবেন, বাম হাতে জানবে না। এরকম ভাবে আপনি দানের হাতকে প্রশস্ত যদি করান, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে। ওই যুবককে আল্লাহ জায়গা করে দিবে আরশে মুআল্লার নিচে, যে যুবকের জন্য সুন্দরী রূপসী কোনো মেয়ে তাকে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল। ওই যুবক আল্লাহর ভয়ে নিবৃত হয়ে সরে এসেছিল। আল্লাহর নবী বললেন, যেই যুবককে সুন্দরী নারী কুকর্মের জন্য, জেনার জন্য আহ্বান করলো কিন্তু যুবক ফিরে চলে আসলো, ওই যুবতী নারী যুবক যখন তাকে জেনার জন্য আহ্বান করে সে ফিরে চলে যায়, আল্লাহর ভয়ে সে ওই যুবককে প্রত্যাখ্যান করে। এমন যুবক যুবতী কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপর আল্লাহ বলতেছেন সফল কাম করা হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনি নবীর উপরে যা আমি আল্লাহ নাজিল করেছি সব বিশ্বাস করা লাগবে, বিশ্বাস করা লাগবে, বিশ্বাস করা লাগবে, সব বিশ্বাস করা লাগবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনি নবীর উপরে যা যা নাজিল করেছি সব বিশ্বাস করা লাগবে, বিশ্বাস করা লাগবে। নবী যারা বিশ্বাস করবে তারা সফল কাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নবীরা বানাইছে, আমরা একদল বিশ্বাস করে না। কি কথা কর না, কেন বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বিশ্বাস করে না, কেন মানুষ মরে গেছে শেষ, মুহাম্মদ মাতা মুহাম্মদ মরে শেষ হয়ে গেছে, ওরা বিশ্বাস করে না। আচ্ছা, নবীর উপরে আল্লাহ নাজিল করলেন যা সব আপনি
আপনাকে বিশ্বাস করতে হবে, করলে আপনি সফল কাম। তো রাসূল কারীমের একটা মানেন আর একটা মানেন না, কারণটা কি? আমার দেশে একদল আছে কাদিয়ানী। এই কাদিয়ানীরা বলে মুহাম্মাদের পরে আরো নবী আসবে। কাদিয়ানীর মূল ছিল হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, হেতা নবী দাবি করিল। আল্লাহ পাক বললেন যে ফেরাউনকে সুবাই মারছি, নমরুদের জুতা দিয়ে ফিটিয়ে মারছি, এরকম বহুজনকে আমি ফিটিয়ে মারছি, তো আজকে তোরে সারা সারি তোর গু খাওয়াই মারবো। তাই বাথরুমে ঢুকছে, 3 দিন পর্যন্ত নবী সাপটার খুঁজে পাওয়া যায় না। কোথায় গেছে? উম্মত আর খুঁজে পায় না। নবী সাপ নবী সাপ নাই নাই নাই। পরে দরজা খুললে ভাঙ্গেশ্বরে বৃত্তি ডুয়ে দেখে নবী সাপ বাথরুম ভাঙ্গে বৃত্তি ফুটে রয়েছে, খাইয়ে মইরে ফুলে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আসতে হয়ে গেছে, আরো জোরে কর সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা, কি দুঃখিত, আমিন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনি নবীর উপরে যাহা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আপনাকে যাহা দিয়েছি হুজুর, তাহার উপরে পরিপূর্ণ একই উম্মতকে আনতে হবে। যদি আনে তো সে সফল কাম। নবী আখেরি নবী, এই নবীর পরে আর কোন নবী নাই। নবী আখেরি নবী হওয়ার জন্য নবীর একটা গুণ, নবীর হাজার হাজার গুণের মধ্যে একটা গুণ হলো নবী আখেরি নবী। একটা গুণকে অস্বীকার করার জন্য কাদিয়ানীরা কাফের হয়ে গেছে বাপ। ওরা বিনা দলিলে কাফের। ওদের সাথে মেয়ের বিবাহ দেওয়া যাবে না, আত্মীয়তা করা যাবে না, আপনি আত্মীয়তা করতে পারবেন না, ইসলামিক রীতি অনুযায়ী ওদের সাথে চলা যাবে না। মুহতারাম কাদিয়ানীরা কাফের। ওরা যদিও নামাজ পড়ে, জিকির করে, ফিকির করে, ইবাদত করে, যাই করুক, দান সদকা হজ যাই করুক না কেন, কাদিয়ানীরা কাফের হবে। নবীর একটা গুণকে অস্বীকার করার জন্য ওরা কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে আল্লাহ যা দিতে সব মানতে হবে। সব কি করতে হবে? মানতে হবে আপনাকে। এখন এই ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। তো সফল কাম কারা, শুধু এতটুকু বলে যাচ্ছি, আপনাকে সফল হতে হবে। আজকের যিনি প্রধান অতিথি আমার ভাই, তার রাজনৈতিক ক্ষেত্রে সফল, আমি বক্তা হিসেবে সফল, আর যারা মাহফিল ইন্তজাম করছে তারা এই ইন্তজামি হিসেবে তারা সফল, কারণ তাদের মাহফিলটা সুন্দর মতো হয়ে গেছে। মাহফিলের ইন্তজামে তারা সফল। ব্যবসায়িকরা অনেকে ব্যবসার ক্ষেত্রে সফল, চাকরিজীবীরা চাকরির ক্ষেত্রে সফল, বিদেশ প্রবাসীরা প্রবাসী যাওয়ার ক্ষেত্রে অনেকে সফল, অনেকে সফল হয় না। বাপ, আমাদের জীবন চলার ক্ষেত্রে আখিরাতে আমাদেরকে সফল হইতে হলে আপনাকে যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলি আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনি নবীর উপরে যাহা যাহা অবতীর্ণ করেছি, দিয়েছি, সব বিশ্বাস করতেই হবে। না করলে আপনার উম্মত সফল হবে না। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বেও যাহা যাহা নাজিল করেছিলাম, যত নবী আসছিল তাদের উপরও বিশ্বাস করতে হবে, করলে তারাও সফল হবে। আমি মারিয়ামের কথা বলেছি, আমার দিকে তাকান, হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা বলেছি। হযরত ঈসা কিভাবে পৃথিবীতে আসলেন বাবা ছাড়া, এটাকে আপনাকে বিশ্বাস করতেই হবে, করলে আপনি সফল। আপনাকে বিশ্বাস করতে হবে, করলে আপনি সফল। মনোযোগ দেন। এরপর আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে আপনাকে পরিপূর্ণ ইয়াকিন আনতে হবে। ইয়াকিন, খালি বিশ্বাস না, ইয়াকিন। ইয়াকিন মানে এটা কাজে পরিণত করতে হবে আপনাকে। আমি কবরের কথা বলেছি, মেহশরের কথা বলেছি, এটার উপর আপনাকে পরিপূর্ণ ইয়াকিন আনতে হবে। একদিন আমরা পৃথিবী থেকে চলে যাব, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান খুব মনোযোগ দিয়েন, আপনাকে আখিরাতের উপরে ইয়াকিন আনা লাগবে। কঠিন বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে একদিন আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। কে সেই দিন আপনাকে বাঁচাবে? কে সেই দিন আপনাকে বাঁচাবে? আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতের একটা তাফসীর আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বের হইছে,
না, আল্লাহ রসুল একদিন হুজরা শিব থেকে বের হয়ে যাচ্ছে, তো রাস্তার পাশে হযরত আবু বকর আর ওমর দুইজন বসে রয়েছে। নবীজি বললেন, ওমর আর আবু বকর, তোমরা দুইজন এখানে কিসে তোমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসলো? হযরত ওমর আর আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে। হযরত ওমর কাপুরুসা করলেন, আবু বকর কাপুরুসা করে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছি গো নবী। আমার দিকে তাকান, আহা, পৃথিবীর শ্রেষ্ঠতম দুইজন ব্যক্তি যারা মুসলিম মিল্লাতের দুইজন প্রথম খলিফা আবু বকর এবং ওমর, তাদের পেটের মধ্যে পাথর দিয়ে বেঁধে রাখছে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য। একটু চিন্তা করেন তো, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। নবীজিও কাপড় উঠায় বললেন, ওমর আর আবু বকর রে, তোমরা কি মনে করো আমি নবী খেয়ে খেয়ে আরাম করে আসি? তোমরাও দেখো আমার পেটের মধ্যে পাথর বাঁধা, আমি ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি। আহা, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? হে নারী সমাজ, হে লক্ষ্মীপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় দেখেন তো, হযরত আবু বকর ওমর রাহমাতুল্লিল আলামিনের মতো ব্যক্তিরা না খেয়ে পেটে পাথর চাপা দিয়ে রাখছে। আমাদের কত খাবার আছে এখন, তারপরেও কেন গো আমরা অন্যের জমিনের দিকে আমরা তাকাই? কেন অন্যের হক নষ্ট করার চেষ্টা করি? কেন গো আরেকজনের জমিন দখল করার চেষ্টা করি? কেন একজন দোকানদার আর এক দোকানদারকে হিংসা করি? কেন একজন ড্রাইভার আর এক ড্রাইভারকে আমরা হিংসা করি? কেন করি? রিজিকের মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এরা না খেয়ে থাকছে, তারপরেও তাদের মধ্যে কোনো হিংসা ছিল না। নবীজি বললেন, ওমর চলো দেখি কোনো খাবার আল্লাহ ব্যবস্থা করে কিনা। যেতে যেতে এক আনসারীর বাড়িতে গেলেন, সালাম দিলেন। ভিতর থেকে মহিলা সালামের জবাব দিলেন, তোমার স্বামী কোথায়? মহিলা অনেক খুশি, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, ভিতরে বসেন। আমার স্বামী পানি আনতে গেছে আমাদের জন্য। সাহাবী পানি আনতে গেলেন, সাহাবী পানি এনে এসে দেখলেন রাহমাতুল্লিল আলামিন আর আবু বকর ওমর দুইজন বসা। সাহাবী বিরাট খুশি, হুজুর এত বড় দামি মেহমান আমার ঘরে আসছে, আমি কি দিয়ে মেহমানদারি করবো ইয়া রাসূলুল্লাহ? একবার জোরে বলা যাবে কি মারহাবা? এত বড় দামি মেহমান আমার ঘরে আসছে, নবী গো কি আমি মেহমানদারি করতে পারি ইয়া নবী আল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবী আনসারী, আজকে আমরা 3 দিন সবাই না খাওয়া আছি। আনসারী বললেন, হুজুর আমার ঘরের মধ্যে খেজুর আছে। আনসারী দৌড়ায় গেলেন তাড়াতাড়ি বাগানে, বাগানের কাঁধি থেকে খেজুর কেটে কেটে তাজা তাজা পাকা পাকা খেজুরগুলি নিয়ে এসে নবীজির সামনে দিলেন। আল্লাহর নবী খেজুর খাইতে লাগলেন। আনসারী বললেন, হুজুর বসেন, আমার বাড়ি ছাগল আছে, আমি ছাগল জবাই করে দিয়ে আপনার জন্য রান্না করে আনি। দৌড়াই যে ছাগল জবাই করতে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, এই বাচ্চাওয়ালা ছাগল জবাই করবা না, কিন্তু যে ছাগলের দুধ দেয় বাচ্চা আছে, ওই বাচ্চাওয়ালা ছাগল কিন্তু জবাই করবা না। বন্ধুগণ আমার, সাহাবী আমার নবীজি দৌড়ায়, আল্লাহর হাবিবের সাহাবী দৌড়ায় গেলেন, ছাগল জবাই দিলেন। জবাই দেওয়ার পরে রান্না বান্না করে নবীজির সামনে আনলেন। আল্লাহর নবী খাচ্ছিলেন আর আবু বকর ওমর দুইজন খাচ্ছিলেন। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, সাহাবীরা রে তোমরা শোনো, সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের মাঠে তোমাদেরকে খাবার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। নবীজি হযরত ওমর আর আবু বকরকে বলতেছে, আবু বকর আর ওমর
তোমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন এই খাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোমরা 3 দিন পরে আমি আল্লাহ তোমাদেরকে গোশত দিয়ে খাওয়াইছিলাম, এটা আল্লাহ এই খাবার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। একটু চিন্তা করেন তো, আপনি কি খান, এটা আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে খাওয়াইছিলাম, খাওয়াইয়া তুমি কি করছো বলো। এই জন্য আপনাকে পরিপূর্ণ একই নামতে হবে। যদি এই কয়টা বিষয় আমরা একই নামতে পারি, আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই ব্যক্তিগুলি যারা এই কয়টা বিষয়ের উপরে পরিপূর্ণ মতো যারা আমল করবে, একই নামবে, আল্লাহ বলেন তারাই হলো আল্লাহর রবের হেদায়েতের মধ্যে তারা আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ, তারাই সফল কাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ব্যক্তিগুলি সফল কাম হবে। আমি এই সফল কাম কারা হবে এটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মুহতারাম, লম্বা কথা নয়, আলোচনার ইতির দিকে চলে আসতেছি। আপনাদেরকে সফল কাম কারা হবে আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইছি। মুহতারাম ভাইরা, উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে একটা আছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে খরচ করো। যদি করতে পারো তাহলে তুমি দুনিয়াতে সফল কাম হবে, আখিরাতের জন্য তুমি সফল কাম হবে।